তিনজন ব্যক্তিকে সবসময় বাবা বলে ডাকবি। একজন হচ্ছে এফআই মানিক স্যার, আরমান স্যার, আরেকজন হচ্ছে আমার মাসুম বাবু স্যার, যাকে আমি বাবা বলে ডাকতাম। তিনজনকে বাবা বলে ডাকতাম। আমাকে আমার মনে হচ্ছেন দিবজল সাহেব আমাকে নিয়ে আসছেন। উনি আমাকে প্রথম দিনই বলেছেন যে ইন্ডাস্ট্রিতে তিনজন ব্যক্তিকে সবসময় বাবা বলে ডাকবি। সে হচ্ছে একজন হচ্ছে এফআই মানিক স্যার, একজন হচ্ছে আমার ফাইট ডিরেক্টর, যিনি আমাকে ফাইট শিখিয়েছেন প্রথম ছবি থেকে, আমাদের আরমান স্যার, আরেকজন হচ্ছে আমার মাসুম বাবু স্যার, যাকে আমি বাবা বলে ডাকতাম। তিনজনকে বাবা বলে ডাকতাম। সো আমার প্রথম ছবি ছিল এফআই মানিক স্যারের এক জবান, দ্বীপজলের এক জবান। ওটা ঈদে রিলিজ হয়েছিল। তার সাথে কাজ করার আমার অনেক সুন্দর অভিজ্ঞতা আছে, বিকজ আপনারা সবাই জানেন উনি লিজেন্ডারি একজন ডিরেক্টর। যদিও আমার ইন্ডাস্ট্রিতে এখন খুব কাজ কম, কিন্তু ওনাদের ছবি বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে অনেক মাইল ফ্লো একটা জায়গায় নিয়ে গেছে। কারণ যারা আগের ছবিগুলো দেখেছে শুধু তারাই বলতে পারবে, এখনকার ভক্ত যারা, এখনকার দর্শক যারা, তারা হয়তোবা একজন এফআই মানিককে বা একজন আকবর স্যারকে, একজন ওয়াকিল আহমেদকে বা একজন আমাদের আরও যারা আছেন সিনিয়র ডিরেক্টর, ওনাদেরকে অনেকেই চিনতে পারবে না যে আসলে এদের ছবির গ্রেড বা ছবির মাপটা কত উপরে ছিল। সো আমি ওনার একটা ছবি করেছি এবং আমার প্রথম ছবি ছিল 35-এ। তখন ক্যানে ছবি ছিল, শর্টটা হয়তো ক্যানের ফিল্ম নিয়ে। তো সেক্ষেত্রে উনি আমাকে অনেক ধরনের সাপোর্ট দিয়েছেন, আমার পিছনে অনেক শ্রম দিয়েছেন। আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে যাক, তাই সে সুস্থতার পিছনে আমরা অনেক ট্রাই করছি। আমরা সবাই মিলে অনেক দোয়া করছি তার পাশে, তাকে সহযোগিতা করার জন্য। আমরা সবসময় তার পাশে থাকার জন্য আমরা তাকে সাহস জুগিয়েছি। এবং আজকে আমরা বড় ধরনের একটা আয়োজন করেছিলাম, আমরা একটা দোয়ার আয়োজন করেছিলাম। আমরা চাই বা আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ উনি আমাদের মাঝে আবার খুব সুস্থ হয়ে ফিরে আসবেন। উনি আমাদের গুরুজন, আমাদের একজন সিনিয়র ডিরেক্টর। আমাদের অনেকের এক কথা জন্মলগ্ন থেকে উনি আছেন। আর উনি একজন আমাদের পরিচালক সমিতির মেম্বার, এবং শুধু মেম্বার না, উনি অনেক বড় নেতাও ছিলেন আমার পরিচালক সমিতির। তা সেক্ষেত্রে আমার একজন আর্টিস্ট, সে কী করবে কি করবে না এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এটা জানানোর বা অফিসিয়ালি জানানোর কোনো এখতিয়ার আমাদের শিল্পী সমিতির নাই। এটা সংবাদ মাধ্যমে এটা সারা পৃথিবীর মানুষ জেনে গেছে এখন যে আমাদের এফআই মানিক স্যার অসুস্থ। তা তখন সে যদি তার নিজের থেকে বা সে যদি মনে করে যে না, আমার এই মানুষটার জন্য বা আমার এই আর্টিস্টটার জন্য, আমার পরিচালকের জন্য আমার এতটুকু করা প্রয়োজন, সেটা তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। এ সম্পর্কে আমাদের কোনো আসলে সে থাকা ইম্পর্টেন্ট না। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে তার কাছ থেকে কোনো সহায়তা যোগাযোগ করেছেন? বাট আমাদের যেমন আমরা এর আগে হচ্ছে বন্যা দুর্গতদের জন্য হেল্প পেয়েছি। এর আগে ঈদের আগে আমরা মেম্বারদের হেল্প করব, এটার জন্য তার কাছে সহযোগিতা চেয়েছি, যেটা দিক হেল্প করেছে। বাট এটা তার পার্সোনাল ব্যাপার, সে কী করবে না করবে। থ্যাংক ইউ।